কেমন আছো তোমরা সবাই? আমি সুমনা চলে এসেছি তোমাদের সাথে আমার কি বলবো, মানে এই যে দেখছো হাতে ধরে বসে আছি, হ্যাঁ শাড়ি। তো তোমাদের সাথে শাড়ির কালেকশন শেয়ার করব। ইউটিউবে দেখেছি সবাই শেয়ার করে, তো আমার দেখো আমার যতটুকু আছে এগুলোর সাথে কিছু না কিছু স্টোরি মিশে রয়েছে, তো সেই স্টোরিগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাই কেউ আমাকে জাজ করবে না, আমার যেটুকু আছে আমার কাছের মানুষেরা ভালোবেসে আমায় দিয়েছে, আমি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আর একটা কথা, আমার চ্যানেলের নাম এখন থেকে কিন্তু বদলে গিয়েছে, চ্যানেলের নাম কিন্তু সুমনাস লাইফ। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে ফলো করো। তো চলো স্টার্ট করি, একে একে দেখাই আর কাহিনীগুলো শোনাই। তো এই যে এটা আমার খুব শখের শাড়ি, একেবারে নতুন, একবারও এখনো পরার সুযোগ হয়নি। দেখি ভালো কোনো অনুষ্ঠান পেলে পরবো। অনুষ্ঠান বলতে কি, এটা এবছর আমার বিবাহ বার্ষিকীর শাড়ি, অবশ্যই আমার বর দিয়েছে। এই শাড়িটার পিছনে একটা স্টোরি রয়েছে। সেই স্টোরিটা হলো যে আমার বর আমাকে বলেছিল যে তুমি কি চাও বলো। তো সত্যি কথা বলতে আমি শাড়ি সেরকমভাবে পরি না, ও আমাকে কুর্তি বা জামা এইসব কিছু নিতে বলেছিল, কিন্তু যখন দোকানে যাই না এই শাড়িটা ছিল। আর আমার বিয়ের পর থেকে আমার ঠাকুর পুজো করতে যেতে খুবই ভালো লাগে। তো সকলকে দেখি সবাই সাদা শাড়ি পরে ঠাকুর পুজো করতে যায়, খুব ইচ্ছে ছিল এরকম একটা শাড়ি নেব। যেহেতু আমি খুব একটা শাড়ি কিনি না, কারণ আমি পরি না, তো আমার মনে হয় না যে পয়সা মানে কি বলবো বাজে জিনিসে খরচ করে সেগুলোকে জোড়া করে রাখা। তো এই শাড়িটা যখন দেখলাম না, নিজেকে আর সামালতে পারিনি, বরমশাইকে ফোন করে বলছি যে আমার এই শাড়িটাই চাই। তো আমাকে এই শাড়িটা বিবাহবার্ষিকীতে গিফট দিয়েছিল। চলো এরপরে নেক্সট শাড়িটা দেখাই। এবার যে শাড়িটা দেখাবো এটাও কিন্তু মানে কি বলবো স্পেশালি, কারণ এটা হলো আমার বিয়ের গায়ে হলুদের শাড়ি। শাড়িটা জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগবে, কিন্তু শাড়িটা সত্যি সুন্দর, ক্যামেরা হয়তো এটাকে জাস্টিস করতে পারছে না। একটু সামনের থেকে দেখাও। পুরো শাড়িটাই এরকম কাজ রয়েছে সিম্পলের মধ্যে, কারণ আমি সত্যি কথা খুব একটা ওভার চাইছিলাম না। আর এই বিয়ের শাড়িটা আমি কিন্তু মানে বিয়ের শাড়ি বলতে বিয়ের হলুদ তেলের শাড়িটা আমি নিজে গিয়ে কিন্তু পছন্দ করেছিলাম। তো এই শাড়িটা যখন বিয়েতে পরেছিলাম বেশ সুন্দর লাগছিল, যদি ছবি পাই তো অবশ্যই শাড়ির সাথে সাথে তোমাদেরকে একটা করে ছবিও দিয়ে দেবো। তো এটা গেল শাড়িগুলো থাক। এরপরে আসছে এই যে এই শাড়িটা, নেভি ব্লু বলে। বিয়ের সময় কি হচ্ছিল তখন এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। এটার পিছনে স্টোরি রয়েছে। প্রথমে কিন্তু আমি এটা নিতে চাইছিলাম না, রীতিমতো আমার বর আর আমার জায়ের কিন্তু এই কালারটা খুবই পছন্দের কালার, ঠিক আছে। তো আমাকে বলেছিল যে এটা নিয়ে দেখ, তোকে খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমি এরকম কালার তখন পরতাম না, কিন্তু দেখতে পাবে, তোমাদেরকে দেখা একবার দেখিয়ে দাও। এই দেখো, তারপর থেকে এরকম কালারের প্রতি মানে কি যে ভালোবাসা এলো আমি জানি না, আমাকে পরলে সুন্দরও লাগে এই কালার। তো এটা হয় না ওই অষ্টমঙ্গলায় যখন জোড় ভাঙাতে যায় না কি একটা নিয়ম আছে, তখন আমাকে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে এই শাড়িটা আমার দাদা আমাকে ভাইফোঁটায় গিফট করেছিল। বিয়ের প্রথম বছর না দ্বিতীয় বছর ঠিক খেয়াল হচ্ছে না, কিন্তু এই শাড়িটা দিয়েছিল আমাকে। এই যে দেখো এই শাড়িটা এরকম পুরোটা এরকম কাজ করা। নেক্সট দেখো এই শাড়িটা আরেক দাদা হচ্ছে আমার ভাসুর ঠাকুর আমায় দিয়েছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম বছর না সেকেন্ড বছর দুর্গাপুজোয় এই শাড়িটা আমাকে দিয়েছে। এই শাড়িটা নিজেই নিজেকে গিফট করেছি, খুবই অল্প টাকায় কেনা আমার শাড়ি। তোমরা কি কেউ গেস করতে পারবে যে এই শাড়িটার দাম কত? আচ্ছা এখানে আমি কোনো শাড়ির দাম বলবো না, কিন্তু এই শাড়িটার দাম বলবো, তোমরা কমেন্ট করো, ঠিক আছে, যে এই শাড়িটার দাম কত হতে পারে। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি এই শাড়িটার দাম বলে দেবো, তোমরা বিশ্বাসও করতে পারবে না। আর এই শাড়িটা মানে এতটাই সুন্দর, দেখতে হয়তো সিম্পল, কিন্তু পরলে খুবই ভালো লাগে। এই একটা শাড়ি, এটাকে কি বলে ঠিক খেয়াল হচ্ছে না, তাঁত, মেবি তাঁত বলে এটাকে। তো ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে আছে। এই শাড়িটা পরে খুবই খুব আরাম। এই শাড়িটা খুব নরম, তো এটাও আমি নিজেকে গিফট করেছিলাম। আচ্ছা, এই শাড়িটাও আমার বর আমাকে এর আগের বছর বিবাহবার্ষিকীতে উপহার দিয়েছিল, তোমাদের একবার দেখিয়ে দিই। এই একটা হলুদে লালের শাড়ি, এই যে এরকম
এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল অষ্টমঙ্গলাতে। এই শাড়িটা কে দিয়েছিল ঠিক জানি না। আমি যখন অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি গিয়েছিলাম তো তখন মা ওরাই আমাকে এই শাড়িটা নিয়ে আসতে বলেছিল। এটা আমার বিয়েতে গিফট। এই শাড়িটার সাথে কিন্তু অনেক স্মৃতি আছে। এই শাড়িটা আসলে আমার দাদা আমাকে যেটা হয় না ভাইফোঁটাতে গিফট করেছিল। আর এছাড়াও আরেকটা স্পেশাল জিনিস আছে, এই শাড়িটা পরে কিন্তু আমার রেজিস্ট্রি হয়েছিল, রেজিস্ট্রি ম্যারেজ, যেটা কিন্তু বিয়ের সকালেই হয়েছিল। তো এটাও অনেক দিনের শাড়ি হয়ে গেল। এই যে দেখছো দুটো একই রকম শাড়ি, এইগুলো কিন্তু সেলে নেওয়া, এগুলো এবছর নিয়েছি। এই একটা শাড়ি, এটাও কিন্তু ভাইফোঁটাতে আমি দাদার কাছ থেকে পেয়েছিলাম। প্রথম বছর বিয়েতে আমি বরের কাছে আবদার করেছিলাম যে আমি কোনো শাড়ি নেবো না, আমি জামা নেবো। তো আমাকে অনেকগুলো জামা কিনে দিয়েছিল, কিন্তু যেহেতু প্রথম বছর বিয়ে হয়েছে তাই আমাকে জোর করে এই শাড়িটাও কিনে দিয়েছিল। এই শাড়িটাও কিন্তু আমার বিয়েতে পাওনা। এই যে পুরোটাই রেডের ওপর, খুব গর্জিয়াস লাগে পরলে, যদিও একবারই পরেছি। এটা আমার জায়ের মা আমাকে প্রথম বছর দুর্গাপূজাতে দিয়েছিল, যদিও আমি থাকিনি বাড়িতে, দিদির কাছেই দিয়ে গিয়েছিল। তো এই শাড়িটাও আমি অনেকবার পরেছি, পুরোটা এরকম কাজ করা। কিন্তু আমার গিফটে পাওয়া, এগুলো সব বিয়েতে পাওনা শাড়ি। এই যে এটাকে যতদূর সম্ভব বালুচরি বলে। এই যে এই শাড়িটার সাথে আমার অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে, কারণ এটা হলো আমার মায়ের শাড়ি, যেটা কিন্তু আমি রীতিমতো নিজের বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এই শাড়িটা অনেক বছরের পুরনো শাড়ি, দেখতেই পাচ্ছ। তো এটা আমার মায়ের শাড়ি, আর এটা আমি বছরের পর বছর আমার কাছেই রেখে দিতে চাই। জানি ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখো সব শাড়ি দেখানো কমপ্লিট, আর একটা রয়েছে যেটা কিন্তু খুবই স্পেশাল, আর সেটা হলো এই যে এটা হলো আমার বিয়ের বেনারসি, যেটা আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আমার আর একটা বেনারসি আছে, আরও শাড়ি আছে, সেগুলো কিন্তু বাপের বাড়িতে। সেগুলো যদি কোনোদিন এখানে নিয়ে আসি বা ওখানকে যাই তখন তোমাদের দেখাবো। তো এই ছিল আজকের মতো আমার শাড়ির কালেকশন। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো, আর এতদূর যদি দেখে নিয়েছো নিশ্চয়ই ভালো লেগেছে, তাই দেখেছো। তো ভালো লাগলে কিন্তু একটা লাইকও করে দিও। টাটা।